আমাদের মহল্লার ওই নতুন মস্তানটা যাইতেছে। ওই ওকে ডাক। ওই এদিকে আয়। এই নতুন মস্তান হয়েছিস, তুই কি জানিস কার সামনে দাঁড়িয়ে আছিস? ওই ইনি হচ্ছে আমাদের ছোট সাহেব। এনাদের কথাই না, এই মহল্লায় বাঘেগুলো একসঙ্গে জল খায়। তুই যে ধান্দা করিস আমাদের কি পারমিশন নিয়েছিস? যাই হোক, এখন থেকে ধান্দার অর্ধেক আমাদের ওখানে দিয়ে আসবি। আর যদি না দেই? দেবে না, দেবে না, দেবে না। বাচ্চা, আস্তে কথা বললে তোর কানে যায় না? এইসব 2 টাকার মাস্তানি আমাকে দেখাস না। তুই এখন নিশ্চয়ই ভাবতেছিস যে আমি তোকে ছেড়ে দিলাম, যাতে গিয়ে তোর ভাইকে বলতে পারিস এই মহল্লায় তোর বাপ এসেছে। কি করে হলো এসব? কি ওর এত বড় সাহস আমার লোকের গায়ে হাত তুলেছে? সেলিম, বলেন ভাই। তোরে মালটার এত বড় সাহস আমার লোকের গায়ে হাত তুলেছে। যা তো পুরো হিস্ট্রিটা বের করে আনতো। ঠিক আছে ভাই। বাবা আর নেই। আমার ঘর বাড়ি নাই, আমার আপন মানুষ নাই, সবাই আমায় ছাইরা গেল, দুঃখ ছাড়ে না।
যাচ্ছে। তুই দাঁড়াও, আমি খাবার নিয়ে আসতেছি। স্বার্থে ঘেরা এই দুনিয়ায় সবাই স্বার্থপর, নিজের ভালো সবাই বোঝে, সুযোগ বুঝেই পায়। স্বার্থে ঘেরা এই দুনিয়ায় সবাই স্বার্থপর, নিজের ভালো সবাই বোঝে, সুযোগ বুঝেই পায়। সবাই আমায় ছাইড়া গেল, দুঃখ ছাড়ে না। সবাই আমায় ছাইড়া গেল, দুঃখ ছাড়ে না। বাড়িতে তো আর কিছুই রইলো না, দেখি সামনে গিয়ে কোথাও কোনো কাজ পাই নাকি। ওই তো সামনে একটা বাড়ি, দেখি ওখানে যদি কোনো কাজ পাই। কে তুমি ভাই? দেখুন দাদা, আমি খুব কষ্টে আছি দাদা, আমাকে দয়া করে কোনো কাজ দাও দাদা। না, আমার এখানে কোনো কাজ নাই, তুমি যাও এখান থেকে। দেখো দাদা, আমি সব কাজ করতে পারি দাদা, দয়া করে দাদা আমাকে একটা কাজ দিয়ে দাও। সব জায়গায় তো খুঁজলাম, কোথাও তো কোনো কাজ পেলাম না। দেখি কাকার দোকানে গিয়ে যদি ওখানে কোনো কাজ পাই। কাকা কাকা, আমাকে একটা কাজ দিও না কাকা। না হবে না, তোর এখানে কোনো কাজ হবে না। দয়া করো কাকা, দুদিন থেকে কিছু খাইনি কাকা, আমার ভাইও অনাহারে আছে কাকা। এই কাকা, যা কিছু আছে সবকিছু বের কর। আরো যা কিছু আছে সবকিছু বের কর। ওই পকেটে ওটা কি বার কর। ধন্যবাদ কাকা। ওই ওর ভাইকে ফোন লাগাতো। কিরে ছোকরা, নিজেকে খুব মাস্তান ভাবিস তাই না? তোর ভাইকে যদি দেখতে চাস তাহলে এখনই গড়ের ময়দানের পাশের মাঠটাতে চলে আয়। ওই তুই কি ভেবেছিস আমাকে দিয়ে আমার ভাইকে ধরবি? ওই আমার ভাই যদি এখানে আসে না, তোদের সবাইকে মেরে ফেলবে। ওই তোরা তো মৃত্যুকে ডেকে এনেছিস। প্লিজ ভাইয়া, আমাকে যা করার করো, ওকে ছেড়ে দাও। এই স্বার্থপর দুনিয়ার স্বার্থের জন্য হাজারো মানুষের স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায়। তারা শুধু নিজেদের পরিবারকে নিয়ে সুখে থাকতে চেয়েছিল, দুনিয়ার মায়াজালে পড়ে
আটকে গিয়েছে তারা। তাই দিন শেষে সবাই ভালো পথ থেকে সরে গিয়ে খারাপ পথে চলতে থাকে।